হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নার্গিস লাইফস্টাইল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আরেকটি নিউ ব্লগ শুরু করতেছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে 17 তারিখের জুলাই মাসে। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন চিটাগাং রেল স্টেশনের এখানে চলে এসেছি। এখান থেকে যাব ঢাকায়। তো ঢাকা থেকে আমরা যাব হচ্ছে চেন্নাই। তো আমরা ট্রেনে যাব, কিন্তু আমরা অনেক আগে থেকে চলে এসেছি কারণ রাস্তাঘাটে অনেক গন্ডগোল চলতেছে। এই তো আমরা এখন ভিতরে বসে আছি। তো আমাদের ট্রেনটা চলে এসেছে। এই তো দেখতে পাচ্ছেন, এখন ওরা কক্সবাজার থেকে এসেছে এই ট্রেনটি। এখন আমরা যাব ঢাকাতে। তো আমরা আসলে অনেকক্ষণ আগে চলে এসেছি। এই তো আমরা ঢাকা চলে এসেছি। আসার পর একটু বসেছিলাম, তারপর ওরা বলতেছে একটু নাস্তা করবে। তো আমরা এখানে নাস্তাটা করে নেব। নাস্তাটা করার পর আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে। আমাদের সময় হয়ে গিয়েছে, এখন আমরা এখানে ভিতরে আছি। এখানে বসার পর বাকি কাজগুলা করে নেব। এই তো এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টটা। এই তো আসলে আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি এখানে, কারণ ওরা বলতেছে এসে দরকার হলে এখানে বসে থাকবো, কিন্তু সমস্যা না, যদি আমরা আসতে যদি সময় লাগে বা রাস্তাঘাটে তো অনেক রকমের সমস্যা হচ্ছে, তো সেজন্য আগে থেকে চলে আসা। এই তো অনেকক্ষণ বসে থাকার পর আমাদের ফ্লাইটটি এসেছে। তো ওরা ওদের কাজগুলো করে নিচ্ছে। আসলে আমাদের ফ্লাইটটা ছাড়ার কথা ছিল 11:15, তো ছাড়া হয়েছে 11:45-45-এর দিকে। যে লাগেজগুলো আমরা ওইখানে বুকিংয়ে দিয়েছি এগুলো ফ্লাইটে নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এক এক করে সবগুলা নিয়ে, আর যখন ওদের সব কিছু ঠিক হবে তারপরেই তো প্যাসেঞ্জার নেবে। এই তো দেখতে পাচ্ছেন সবাই লাইনে আছি আমরা এখন। এক এক করে সবাই চলে এসেছি। এসে যার যার সিট অনুযায়ী সবাই বসে যাচ্ছে। আসলে এখানে ভিডিও করা এলাও না, তো আমি ওরা না দেখে মতো করছি। বারবার বলতেছি এটা ডিলিট করো বলতেছে। আমরা চিটাগাং থেকে ঢাকা থেকে এখন ফ্লাইটে যাব হচ্ছে চেন্নাই। এই তো সবাই এখন আছি এখানে। এই তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইটটা চালু হয়েছে। এখন আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আসলে আমরা একদিন আগে যে চলে এসেছি, মানে প্রথমে আমরা তো রেল স্টেশনে গিয়েছি আগে, তারপর এয়ারপোর্টও গিয়েছি আগে। অনেকক্ষণ ধরে আমরা বসেছিলাম। তো সব মিলিয়ে অনেক খারাপ লাগতেছে, মানে আরও বেশি খারাপ লাগতেছে যে বাচ্চাদেরকে রেখে যাচ্ছি সেটা। এই তো এখন অনেক উপরে ফ্লাইটটা। এখন আসলে ওদের অনুযায়ী সব কিছু ঠিকঠাকভাবে করে নিচ্ছে। এখন ওরা এখানে অরেঞ্জ জুসটা দিয়েছে, এরপরে দিয়েছে ভাত। আমি জুসটা খাই নাই, আমার কীরকম জানি লাগতেছে। আর এখানে ভাতে দিয়েছে হচ্ছে লেবু, শসা আর টমেটো, একটা পায়েস। আর ভাতের মধ্যে আছে হচ্ছে এখানে ভাতের মধ্যে দিয়েছে মিক্স ভেজিটেবলস আর একটা কারি, চিকেন কারি আর পোলাও ভাত, আর একটা করে পেপসি দিয়েছে। তো আমরা খাবারটা খেয়ে নিচ্ছি এখানে। এখন বাজে হচ্ছে 1টা। আমাদের ফ্লাইটটা ছাড়ার পরেই ওরা কিছুক্ষণ পরে খাবারটা দিয়ে দিয়েছে। এই তো আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক আছে। আমরা এখন চেন্নাইয়ে চলে এসেছে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট থেকে যাব হচ্ছে আমরা অ্যাপোলো হসপিটালে। অ্যাপোলো হসপিটাল থেকে আমরা অ্যাপার্টমেন্ট নিয়ে নেব, কারণ আমরা যদি
আগে ঘরটা ঠিক করি, পরে অ্যাপার্টমেন্টটা নেওয়া হয়, তাহলে অনেক দেরি হয়ে যাবে। সেজন্য এই তো দেখতে পাচ্ছেন চেন্নাই এয়ারপোর্টটা, মাশাআল্লাহ অনেক সুন্দর, সব দিক দিয়ে দেখলেই অনেক সুন্দর। এখানেও ভিডিও করা এলাও না, তাও আমি অল্প অল্প করে ভিডিওটা রেখেছি। এই তো আমাদের মাল চলে আসবে, এখন আমরা নিচে যাচ্ছি। আর ওরা একটা ফর্ম দিয়েছে, এটা ফিল আপ করে ওদেরকে দিয়ে দিয়েছি, এখন নিচে চলে এসেছি আমরা। এই তো আমাদের ব্যাগ একটা চলে এসেছে, এই তো সামনে আরেকটা আসতেছে। এই তো দুইটাই চলে এসেছে, এগুলো আমার হাজবেন্ড নিয়ে নিচ্ছে। উনি নেওয়ার পর আমরা একটু ফ্রেশ হয়ে তারপর বের হয়ে যাব। চেন্নাই এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে অনেক পরিষ্কার পরিষ্কার তো সব দিক দিয়ে আছে, আর ওয়াশরুমগুলো তো অনেক পরিষ্কার। এই তো এখন যারা আমাদের সাথে এসেছে, অনেকে যাবে অ্যাপোলো হসপিটালে, অনেকে যাবে সিএমসি বেলুড়ে, যে যার মতো করে যাবে। এই তো আমরা বাহিরে বের হয়ে এসেছি। আমার হাজবেন্ড এখানে জিজ্ঞেস করতেছে এখান থেকে অ্যাপোলো হসপিটালে গেলে ভাড়াটা কত নেবে, কারণ এখানে তো অনেক দালাল আছে, দালালের অভাব নাই। ওরা তো অনেক রকম বলবে, 500 টাকার ভাড়া, ওরা বলবে 1000 টাকা। তো আমি আর আমার হাজবেন্ড আর একটা ভাইয়া আর ওনার ভাতিজা, ওরা মিলে 4 জন মিলে আমরা একটা কারে করে অ্যাপোলো হসপিটালে চলে যাব। তো বের হতে দেখতেছি এখানে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তো কিছুই করার নাই। আমরা যেহেতু এখন অ্যাপোলো হসপিটালে যেতে হবে, তো এখান থেকে জিজ্ঞেস করে আমরা শিওর হয়ে তারপর বের হয়ে যাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাব অ্যাপোলো হসপিটালে। এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের বাহিরের দিকটা, অনেক সুন্দর। সব আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।